দৃশ্যমান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী থেকে জেলা পর্যায়ের সমস্যা, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন কৃষি, বাণিজ্য, সড়ক পরিবহন ও সেতু, পরিকল্পনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনে প্রথম সেশনে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের আগামী ৩ মাসে ৭,৫০০ করে টাকা দেয়া হবে। আর বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছরই ২৫টি পাটকল ও 25টি বস্ত্রকল চালুর জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা ৭,৫০০ টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব, কোনটার সমস্যাটা কি এবং কিভাবে আমরা সেটা সমাধান করতে যাচ্ছি আগামী দিনে। আমরা নতুন ইনভেস্টর যুক্ত করে কোনোটার মডার্নাইজেশন করে এই সমস্ত বিষয়ে তাদের ধারণা দিয়েছি। দিনের শেষ সেশনে অংশ নিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা, চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজির আমি এর আগে অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই দেশের ৮টি অব্যবহৃত বিমানবন্দর চালু করা হবে। উদ্যোগ নেওয়া হয়েছে ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া, আমরা ৭ তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের পক্ষ থেকে সরকারের প্রকল্পগুলোকে কার্যকর করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে জেলা পর্যায়ে স্থাপনের প্রস্তাব এসেছে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়। ১৭ সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।